হ্যাঁ, সলভ হয়েছে। স্যার সলভ বলতে গ্রুপের একটু সমস্যা হয়েছিল তো শেষের দিকে। আমি তো খুঁজে পাই নাই আপনি যে নামটা দিছেন। ও আচ্ছা, ঠিক আছে স্যার, আমি এটা সলভ। নয়তো অন্য কেউ করেন, সমস্যা নেই, করেন। স্যার স্যার এইবার হচ্ছে হুম, বলেন। আর তো কোনো প্রবলেম নাই না গত ক্লাসে কেবল? স্যার এটা আমি মাত্র করলাম স্যার, এই হ্যাঁ, যে গ্রুপটা মাত্র করলাম, এখনো সবকিছু সেটিংস করি নাই, করে ফেলবো আর কি, ক্লাস শেষেই করে ফেলবো। ক্লাস শেষে সবাই আপনি সবাই লিংক পাঠিয়ে দিন, আমাকেও লিংক পাঠিয়ে দিন। হ্যাঁ, মানে স্যার, এই যে অ্যাডমিন, আমি লিংক এখনই দিছি তো। ও অ্যাডমিন রাখেন আমাকে। আর আপনি যেহেতু করছেন আপনি নিজেও থাকেন, আমি আবার ফেসবুক বুঝি না তো, কারণ বোঝানোর জন্য হইলো। নাম কি এটার? এনে তো আসলো না, লগ ইন কন্টিনিউ করতে হবে আবার। স্যার লগ ইন করতে হবে। কতক্ষণ এটা? কই ভাই এইটা? স্যার জয়েন গ্রুপ। আমি তো জয়েন হয়ে গেছি মনে হয় যে। না না স্যার, জয়েন হননি, জয়েন হতে হবে। ও, হয়েছে না এখন? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এখন কি করতে হবে? আমাকে অ্যাডমিন বানাবেন কি আপনি? কিভাবে বানাবেন? বানাইন, আমি জানি না। জি স্যার। ওকে, তাহলে আপনি এখানে কি চ্যাট করা যাবে না? চ্যাটের অপশন কই? স্যার সবই করা যাবে হচ্ছে। হুম, ওকে, তাহলে হ্যাঁ, এটা আমি ই করে দিচ্ছি। আচ্ছা স্যার। এখানে সবাই অ্যাড করে দেন, আপনারা যারা সবাই অ্যাড হয়ে যান, যার যে কোনো সময় সমস্যা হবে আপনারা আমাকে নক দিবেন আর কি। নক দিয়ে জানিয়ে রাখবেন, জানিয়ে রাখবেন বলতে কি, আগে আগে জানাবেন, 1-2 ঘন্টা আগে বা একটু আগের দিন জানাবেন। সবাই জানিয়ে রাখবেন যাদের প্রবলেম, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করবো সবার। হ্যাঁ, এখন জি আমি স্যার। কি একটু ক্লাস, হ্যাঁ জি স্যার, জি স্যার। হ্যাঁ, আপনারা গত ক্লাসগুলা তাহলে কি দেখে ঠিকঠাক বুঝে নেবেন না? আমি আরেকটু বলবো, গত ক্লাসে রিপিট করবো না নতুন কিছু শিখাবো বলেন? স্যার রিপিট করা দরকার নেই, নতুন কিছু স্যার শেখান। বেসিক একটু স্যার রিপিট নতুন দেন কিছু স্যার। শিখান হ্যাঁ, স্যার, ওই ভিডিও দেখে আমরা শিখে নিতে পারবো, নতুন হ্যাঁ, কিছু শিখি। আচ্ছা, আমি তাহলে আপনাদেরকে খুব বেশি আলোচনা করবো না আজকে, যেহেতু অনেকগুলো জিনিস আপনারা সফটওয়্যারের কারণে হয়তো প্র্যাকটিস করতে পারেন নাই। হ্যাঁ, আপনাদের তো কপির বিষয়টা তো বুঝলেন না? কপি যে বললাম। জি স্যার, কন্ট্রোল টি। হ্যাঁ, এটা আসলে কপি দুই ভাবে করা যায়। হ্যাঁ, এটাকে শিপ ধরবেন, শিপ ধরে চেপে টেনে দিবেন, এটা একটা কপি হয়ে গেল। হ্যাঁ, আবার এটাকে কন্ট্রোল বি চেপেও করা যায়। ঠিক আছে? আর কপির মধ্যে দেখেন ইনস্ট্যান্স আছে একটা, কপি আছে একটা। হ্যাঁ, কপি দিলে কপি হইলো, এই যে কপি হয়ে গেছে, বুঝছেন? পরে টেনে নিবেন। স্যার ওই নোটিফিকেশনটা আনলেন কিভাবে, মানে ছোট্ট? বুঝিনি, আবার বলেন। স্যার এই যে মাত্র যেটা আনলেন, এই যে ছোট্ট একটা ট্যাব ওপেন হলো। হ্যাঁ, 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 এটা যদি আপনি শিপ ধরে এদিকে টেনে নিয়ে আসেন, অটো চলে আসবে এটা। হ্যাঁ, তাহলে ওকে দিবেন। যদি আপনি চান যে না, এটা আপনি 15টা কপি করবেন এই বক্সটা, তাহলে এখানে একটা দিয়ে আছে তো আপনারা 15টা বা 10টা দিয়ে দিবেন। হ্যাঁ, এই দেখুন 10টা হয়ে গেছে কপি। ঠিক আছে? এরকম করে। আবার আপনি যদি এই 10টাকে কপি করতে চান আবার, হ্যাঁ, কন্ট্রোল বি চাপ দেন, কন্ট্রোল বি চাপ দিলে এটা চলে আসবে। হ্যাঁ, বা শিপ ধরে টানলেও চলে আসবে। হ্যাঁ, এটাকেও যদি আপনি পুরো 10টা করতে চান, দেখেন 10টা, বুঝতে পারছেন? স্যার এভাবে এটা কপি হরিজন্টালি ভার্টিক্যালি। সব সব দিকেই করা যাবে, আপনি যেদিকে চান। ভাই এগুলো ডিলিট করবো কিভাবে যদি কোনো কিছু ক্রিয়েট করার পর?
এটা ডিলিট করবেন কিভাবে না, ডিলিট বাটন চাপ দেন, ডিলিট হয়ে যাবে। আচ্ছা ডিলিট বাটনে চাপ দেন, ডিলিট হয়ে যাবে। আবার কন্ট্রোল জেড দিলেও যাবে গা। এটা আপনাদের কাজের উপর ডিপেন্ড করে। আপনারা অনেক কিছু করছেন, তারপরে দেখলেন না আপনাকে একটু আনডু করতে হবে, আনডু কন্ট্রোল জেড সব জায়গায় একই, সব সফটওয়্যারে, হ্যাঁ অলমোস্ট। আচ্ছা আচ্ছা আর কপির বিষয়টা তো বুঝতে পারছেন, কপি যেটা বললেন হরিজেন্টালি ভার্টিক্যালি সব দিকেই যাবে, সমস্যা নাই। এই যে যেখানে আমরা 5টা দিই, দেখছেন যেদিকে নিতে চাবেন আপনারা সেদিকে যাবে, সমস্যা নেই। এটা তো দুই ভাবে করা যায়, একটা হচ্ছে শিফট টেনে। আর কালকে কার জন্য একটা প্রবলেম ছিল যে এই যে বেসটা হচ্ছিল না, বেসটা ছিল না, কার যেন বলছিলেন এই বেজের গিটটা ছিল না, যার রেদওয়ানের, না ভাইয়া আমার না। দেবাশিস না, দেবাশিস মেবি আজকে সে নাই। আচ্ছা ঠিক আছে। এখন তাহলে আমরা কালকে যে ভিউ পোর্টের যে দেখাইছিলাম আমরা, ওইটা নিয়ে একটু আলোচনা করি। হ্যাঁ, পার্সপেক্টিভ ভিউ যেটা, হ্যাঁ আমরা এই ভিউ পোর্টটাকে যেরকম আমি বলছিলাম এখানে পার্সপেক্টিভে কাজ করতেছি, তাই না? এখন আমার দরকার ফ্রন্ট ভিউতে যাওয়া দরকার, ফ্রন্ট ভিউতে যাওয়া দরকার হলে এখানে এফ চাপ দিলে ফ্রন্ট ভিউতে চলে আসতেছে, আবার আমরা পুনরায় পার্সপেক্টিভে চলে গেলাম। হ্যাঁ, এই জিনিসটা যেরকম আমরা শর্টকাট ফ্রন্ট ভিউতে যাওয়ার জন্য এফ চাপলে ফ্রন্ট ভিউ, লেফট ভিউর জন্য এল, হ্যাঁ, তারপরে নিচের সাইড দেখার জন্য বটন বি, হ্যাঁ, তাহলে টপ সাইড দেখার জন্য টি, এরকম করে যাচ্ছে। যেটা সেম সেম আমরা এই জিনিসটাকে আমরা এইখান থেকেও চেঞ্জ করতে পারি। এই দেখেন এখানে কি টপ ভিউ আছে, এখানে কি বটন ভিউ আছে, ব্যাক ভিউ আছে, এখান থেকে আমরা সবগুলো চেঞ্জ করতে পারবো। এই একটা অপশন, মানে এটার অনেকগুলো অপশন আছে। আবার এটাকে আমরা যদি বি চেপে দেই, বি চাপলে এই অপশনটা চলে আসবে, বুঝছেন? ভি, এটা হচ্ছে লাগে কিসের বি বলে, বাংলাদেশের বি না, আরেকটা ভি যেটা আছে ওইটা, বুঝছেন? ওই বিটা চাপ দিলে আপনার এই ট্যাবটা চলে আসবে। আপনি ব্যাকে যান, হ্যাঁ, আবার চাপেন ফ্রন্টে যান, পার্সপেক্টিভে যান, এটা চাপলেও হয়ে যাচ্ছে আমাদের। এটা হয়েছিল আমাদের একটু বাকি আলোচনা ছিল আপনার ভিউপুটের যে কনফিগারেশন এর যে আলোচনা শর্টকাটের, সেটা বুঝছেন? আপনাদের তো এটা দেখাইলাম, এটা তো আপনারা বুঝতে পারছেন। এখন আমি আপনাদেরকে আজকে পিভট নিয়ে আলোচনা করব। যেরকম এটা হচ্ছে ক্রিয়েট অপশন, ক্রিয়েট অপশনের পরে এটা মডিফাই অপশন। আপনাকে কালকে জানাইছিলাম যে কোনো বক্সের সাইজ বড় ছোট করার জন্য যাই, ক্রিয়েটের পরে আপনি এখানে কিছু খুঁজে পাচ্ছেন না, তখন আপনি এটাকে মডিফাই করার জন্য আপনি মডিফাই অপশনে যাবেন। মডিফাই অপশনে যায় এটাকে আপনি সাইজ আপনার ইচ্ছা মতো কমাইতে বাড়াইতে পারবেন, যেভাবে খুশি এটা করতে পারবেন, এটা আপনি জানাইছি। এখন আমরা আলোচনা করবো আজকে পিভট নিয়ে। পিভটটা হচ্ছে লাগে এই যে পয়েন্টটা, এইটা এটা যেখানে রয়েছে এটাকে পিভট বল, পিভট পয়েন্ট। এই পয়েন্টটাকে আমরা যদি চাই, আমাদের যদি দরকার পড়ে কোনো সময় এইখানে আনার জন্য, তাহলে আমরা কিভাবে আনবো? হ্যাঁ, এটা নিয়ে আজকে আলোচনা করবো। এর জন্য আমাকে যাইতে হবে এই যে হাইরেসি, হাইরেসিতে যাওয়ার পরে এখানে আমরা পিভট অপশন চলে আসবো, পিভট অপশন পাইছি। হ্যাঁ, পিভট অপশনে যে আমরা আফটার পিভট অনলি, আফটার পিভট অনলিতে চাপ দিলে আমাদের কি হবে, পার্সপেক্টিভ ভিউতে যাই। আফটার পিভট অনলিতে আমরা শুধু এখানে যে পিভটটা নেড়ে চেড়ে এদিকে আনতে পারি, বুঝছেন? চলে আসছে। এখন আমরা একে ডিসিলেক্ট করে দেই, ডিসিলেক্ট করার পরে দেখেন পিভটটা এখানে রয়েছে। এখন আমাদের এটা এইভাবে ঘুরতেছে, এটা এইভাবে ঘুরতেছে, কারণ পিভটটা এখানে চলে আসছে। আর যদি আমরা আবার পূর্বের অবস্থায় চলে যাই, দেখেন পূর্বের অবস্থায় চলে গেলে পুরোটা মাঝখানে। হ্যাঁ, দেখছেন আমরা পিভট যে, হ্যাঁ এটা হচ্ছে পিভট অপশন। পিভট অপশন আমাদের দেখবেন মাঝে মধ্যে দেখবেন যে আপনার পিভটটা এইখানে রয়ে গেছে একটা অবজেক্টের, আপনার সেন্টারে নেওয়ার দরকার, তখন আপনারা এইখানে যে সেন্টার টু অবজেক্ট, এই যে অবজেক্ট, যে কোনো অবজেক্টের সেন্টারে চলে যায় পিভটটা। দেখেন এই যে পিভটটা সেন্টারে চলে গেছে। হ্যাঁ, যদি দুইটা অবজেক্ট থাকে তখন সেন্টার ক্যাম্প, হ্যাঁ আপনি দুইটা অবজেক্ট হ্যাঁ দুইটা অবজেক্ট থাকলে তাহলে দুইটা অবজেক্ট আপনি এটাকে করেন। এরকম আমরা দুইটা অবজেক্ট করি, শিফট চেপে এটা ডবল করলাম, ডবল করার পরে এটা দুইটা সিলেক্ট করব,
সিলেক্ট করার পরে দেখেন এইখানে আছে, তাই না? এটা অলরেডি কি সেন্টারে আছে। যদি আমরা চাই এটাকে সেন্টারে আছে, বাট আমরা চাচ্ছি যে সেন্টারে থাকবে বাট নিচে থাকবে, এটা এইখানে নিচে থাকবে, নিচে গ্রাউন্ডে। সেক্ষেত্রে আমরা এইভাবে চেপে দেখছেন এটাকে এখন এখানে দুইটা পিভট চলে আসছে, তাই না? হুম, দেখছেন দুইটাই কিন্তু একসাথে আমাদের যাচ্ছে। কেন স্যার? হ্যাঁ, এখন এইটা তো দুইটাই যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু আপনার দুইটা পিভট দেখাচ্ছে কেন? এটা দুইটা অবজেক্ট, এই জন্য দুইটা পিভট দেখাচ্ছে। যদি এটা একটা অবজেক্ট হইতো, হ্যাঁ, দুইটারে যদি আমরা লিঙ্ক করে দিতাম, তখন সেক্ষেত্রে কিন্তু এটা একটা পিভটই দেখায়। না স্যার, মানে পিভট একটাতে নাড়াইলে আরেকটাতে নড়তেছে। হ্যাঁ হ্যাঁ, অটো অটো চলে যাচ্ছে, দেখছেন না? এটা হ্যাঁ এটা আপনি যেদিকে নিতে চাবেন দুইটা একসাথেই যাবে, সমস্যা হবে না। দুইটা সিলেক্ট করে নিতে হবে। স্যার, আমি যদি একটা নিতে চাই, মানে একটা নাড়াইতে চাই, তো একটা নাড়াতে চাইলে আপনি একটা সিলেক্ট করবেন, একটা সিলেক্ট করে আপনি একটা পিভট নাড়াবেন, আপনি এটা যে কোনো দিকে নাড়াতে পারবেন। হ্যাঁ, এটা তো গেল আপনার পিভট নড়তেছে, তাই না? এখন আমি আপনাদেরকে আরেকটা দেখাচ্ছি, সেটা হচ্ছিল গিয়ে এই দেখেন অবজেক্ট, এটা হচ্ছে গিয়ে এফেক্ট অবজেক্ট অনলি। এখানে আপনার পিভটটা ঠিক থাকবে কিন্তু আপনার অবজেক্টটা নড়ে যায়, বুঝতে পারছেন? পিভট ঠিক থাকবে বাট অবজেক্টটা নড়ে যাবে, ঠিক আছে? দেখেন আপনি অবজেক্টটা নড়তেছে, আগের বার কিন্তু আমাদের পিভটটা নড়ছে, মানে ই করছে, মুভ করতেছিল, এখন আমাদের অবজেক্টটা নড়তেছে। আপনাদের দুইটা অপশনই আছে, আপনি যদি চান অবজেক্টটা নেড়ে আপনার কিবোর্ডটা, এই কিবোর্ডটা দরকার যে এটা মাঝখানে নেওয়া, এখন যেরকম এখানে আছে, এখন আমাদের দরকার আছে কিবোর্ডটা মাঝখানে নেওয়ার জন্য, তাহলে অনলি কিবোর্ড সেন্টার দিলে ডাইরেক্ট সেন্টারে চলে যাবে। হ্যাঁ, আপনি যদি চাইতেছেন যে ফ্রন্ট ভিউ কিন্তু এটা গ্রাউন্ডেড পার্টে থাকবে কিবোর্ডটা, তখন সেক্ষেত্রে আপনি কিবোর্ডটাকে টেনে নিচের দিকে নিয়ে যাবেন। হ্যাঁ, এটা অ্যাকুরেট করার জন্য, যদি অ্যাকুরেট করতে চান সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, F3 চাপবেন, যেটা হচ্ছে আমাদের কি এই ওয়ারফ্রেম ভিউতে যাওয়ার পরে আপনারা অ্যাকুরেট দেখতে পারবেন। এই দেখেন এখানে নিয়ে গেছে, কারণ মানে একদম প্রপার গ্রাউন্ডে চলে গেছে। আর এখানে যেটা আরেকটা যেটা আছে, এই আপনার হাইরেসি অনলি, আপনার হাইরেসি অনলি এখানে দুইটা অবজেক্টের ক্ষেত্রে কাজ করে। এখানে আমরা ভিডিও করার সময়, করার সময় এটা দরকার পড়ে, এটা আমরা পরে দেখাবো আবার, যখন কিনা আমাদের এই আমরা পলিগন মডেলিংয়ে চলে যাব যখন, তখন এই অপশনটা দেখাবো। এই অপশনটা দেখাবো। আপনারা তো এটা বুঝতে পারছেন তো না, কিবোর্ডের যে কাজটা মোটামুটি সবাই? হুম, স্যার বুঝছি। কিবোর্ডটা দেখতেছি বাট হ্যাঁ বলেন। দেখতেছি বাট প্র্যাকটিস তো করতে পারতেছি না। হ্যাঁ, আপনার তো নাই, এই জন্য আপনি আমাকে মেল করছেন, আমি ক্লাস শেষ করেই আপনাকে একটা ফাইল দিয়ে দিব, আপনি সেটা করে নেবেন, ডাউনলোড করে নেবেন, তারপর সেটআপ দিবেন। আপনি সেটআপ দেওয়ার জন্য আপনি টিউটোরিয়াল দিব, আমি একটা ওইটা দেখে দেখে করব চেষ্টা করব। ঠিক ঠিক আছে, টিউটোরিয়ালটা কিভাবে মেলে দিবেন? হ্যাঁ, মেলেই দিবেন, লিংক দিয়ে দিবেন। ঠিক আছে। এখন আমাদের এই কিবোর্ডটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, কিবোর্ড পয়েন্ট আর কি। দেখবেন যে আপনাদের মাঝে মধ্যে অ্যানিমেশন করার সময় এই দরকার পড়বে যে কিবোর্ডটা সাইডে আনার দরকার পড়বে, মাঝখানে আনার দরকার পড়বে, বা কোনায় মানে কোনাকুনি আনার দরকার পড়বে। সেক্ষেত্রে আপনাদের ইচ্ছা মতো আপনারা যেদিকে খুশি এইদিকে নিতে পারবেন। হ্যাঁ, এটা অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। দেখেন আপনি কোনায় নিয়ে আসেন, কোনায় নিয়ে আসার পরে আপনি এটাকে রোটেট করেন। এই ক্ষেত্রে আমি কিন্তু আপনাদের বলছি যে আপনারা পার্সপেক্টিভ ভিউতে কাজ করবেন, বাট যে সময় যেটা দরকার, যেরকম আমার এখন লেফট সাইড দরকার, কারণ এটাকে আমি একদম এক্স্যাক্টলি, হ্যাঁ এটাকে আরেকটা অপশন আছে, যদি কেন আমরা এখানে এই আমাদের স্ন্যাপ টুলটা ওপেন রাখি, দেখবেন যে অটো আমাদের এই ইসে চলে যাবে, কিবোর্ড পয়েন্ট যেটা আছে এখানে ধরে নিবে, ঠিক আছে? স্ন্যাপ টুল ওপেন রাখেন, দেখেন আপনাদের কিবোর্ড পয়েন্টে ধরে নিবে অটো, ঠিক আছে? আপনাদের স্ন্যাপ টুলটা ওপেন রাখতে হবে এই ক্ষেত্রে। দেখেন আমরা এখন আমরা রোটেট করি এটাকে, এটা তো আমি আপনাদেরকে দেখাইছি। এখন আমি আপনাদেরকে আজকে ছোট্ট একটা টাস্ক দিব, যেহেতু 2 দিন আপনাদের কি আছে, ছুটি আছে, টাস্ক নিয়ে একটু আলোচনা করে আসি।
আমি একটা টাস্ক দিব আপনাকে, যেহেতু সবারই মোটামুটি সেট আপ হয়ে গেছে। হুম, একদম ইজি টাস্ক। হ্যাঁ, আমি টাস্ক নামে রাখছি আপনাদের, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট। হ্যাঁ, আপনারা এরকম করে কি চেয়ার বানাবেন, দেখছেন? আপনাদের ইচ্ছা মতো চেয়ার বানাবেন, চেয়ার। এটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? আর হচ্ছে লাগে এই যে যে হাউসটা দেখতেছেন, এই হাউসটা। স্যার চেয়ারে তো স্যার ম্যাটেরিয়াল দেওয়া আছে। না, আমাদের ম্যাটেরিয়াল দেওয়ার দরকার নেই, যেহেতু আমরা ম্যাটেরিয়াল ক্লাস নেই এখন। আচ্ছা আর এই হাউসটা, বুঝছেন? এজ ইট গেটস, মানে সেম টু সেম বানানোর চেষ্টা করবেন সব। কারণ আমি এটা আপনাদের গ্রুপে দিয়ে দিব, ওকে স্যার। যেহেতু গ্রুপ বানাইছেন আপনারা, সেই গ্রুপে দিয়ে দিব। আর এই দুইটা টাস্ক থাকলেও আপনারা অ্যাসাইনমেন্টে করে আপনারা আমাকে জমা দিয়ে দিবেন, ঠিক আছে? স্যার হ্যাঁ, স্যার গ্রুপ লিংকটা আপনি যদি অ্যাক্টিভিটিতে দিয়ে দেন, আমরা মনে হয় মানে স্টুডেন্টসরা যদি অ্যাক্টিভিটিতে কোনো কিছু পোস্ট করি তাহলে ওটা পোস্ট হয় না। স্যার হ্যাঁ। গ্রুপ লিংকটা যদি আপনি অ্যাক্টিভিটিতে দিয়ে দেন তাহলে সবাই পেয়ে যেত। বুঝি নেই। মানে স্যার গ্রুপের লিংকটা, হ্যাঁ, মানে আপনি তো টিচার, আপনার হয়তো পারমিশন আছে, আমাদের কিন্তু পারমিশন নাই। মানে আমরা যদি পোস্ট করি তাহলে ওটা অ্যাক্টিভিটিতে পোস্ট হয় না। হুম হুম যদি এখন যারা স্টিল ক্লাস করতেছে তারা সবাই তো মানে পাইছে, কিন্তু যারা আজকে ক্লাসটা মিস করছে হুম। তাদের জন্য বলতেছি। ও, আমি অ্যাক্টিভিটি দিব, অ্যাক্টিভিটি তো দিলেও পায় না, আমি এটা নিয়ে দেখতেছি কি হয়। হ্যাঁ, আমি দিব। অ্যাক্টিভিটি তো আমি দিয়েছিলাম একবার, বাট আপনারা তো কেউ পান না। ভাই গ্রুপে আমি জয়েন করছি। গ্রুপে জয়েন করছেন? আমরা এই গ্রুপে দিয়ে দেই, আর গ্রুপে যে কয়জন স্টুডেন্ট আছে সবারই কি অ্যাড করা যাবে না? যাবে, হ্যাঁ। অবশ্যই স্যার। হ্যাঁ, সবাই অ্যাড করলে তো এই গ্রুপে সবাই পাওয়া যাবে। আর অ্যাক্টিভিটি তো হ্যাঁ আমি দিব, সমস্যা নেই। আপনাদের টাস্ক রইলো তাহলে দুইটা। স্যার। হ্যাঁ, আপনারা যদি অন্য মানে আরো অনেক রকমের টেবিল বা চেয়ার বানাইতে চান, বানাইতে পারেন, এটা আপনাদের আগ্রহ। কিন্তু আমি আপনাদের এই যে একটা চেয়ার দেখছেন, এই একটা চেয়ার, এইটা একটা, এই যে এটা একটা হাউস এই টাইপের, তারপরে এই টাইপের। হ্যাঁ, আপনারা বানিয়ে আমাকে দিবেন। এটা স্যার আপনি যদি একটা বানিয়ে দেখাতেন তাহলে ভালো হতো স্যার। চেয়ার বানিয়ে দেখাবো। জি আর স্যার। একটা চেয়ার বানায় দেখেন। গুড। আমরা সাপোজ এইটাই বানাই তাহলে, নাকি? জি স্যার। ভাই এটা পুরো নরমালের। আহ, স্যার যেটা কঠিন সেটাই বানান স্যার। কঠিন কোনটা আবার? এখানে তো সবই ইজি জিনিস দেখাচ্ছে আপনাদেরকে। হ্যাঁ, এটাই তাহলে দেখা। এখানে যে রাউন্ডটা আছে, এই রাউন্ডটা করার দরকার নেই, কারণ আমি আপনাদেরকে রাউন্ডটা দেখাই নাই। অতএব আপনাদেরকে যত দূর দেখাইছি আপনারা অত দূরই করুন। দেখেন, আমরা তাহলে বক্স নেই, পায়ার বানাইলাম, পায়া। ঠিক আছে, টপ ভিউতে চাই, টপ ভিউতে থেকে করি একদম। আমরা কিন্তু একটা ভিউ ফুটের মধ্যে কিন্তু সবকিছু করতে পারতেছি। এই জন্য কিন্তু আপনাদেরকে ভিউ ফুট, এতগুলো ভিউ ফুট আমি দেখাইছি, যে একটাই ওপেন করে রেখে আমরা কিন্তু কপি করতেছি এখন। আবার এই দুইটা একসাথে কপি করে দিই, ঠিক আছে? দেখেন, একদম ইজি জিনিস। হ্যাঁ, হয়ে গেছে। টপ ভিউতে যাই, একদম সিম্পল টাচ দিচ্ছি আপনাদের, সিম্পল টাচ। দেখুন, কি এটা কি টুল হয়ে গেল না? দেখছেন? আর আমরা এটাকে মডিফায়ারে যে বড় হাইটটা বাড়িয়ে দিই, 17 আছে তো, এটাকে আমরা কত করে দিই? 25 করে দিই। 25 না, তাহলে মনে হচ্ছে আমাদের 30 লাগবে। 30 হচ্ছে না, 35। হ্যাঁ, 35। স্যার এই কি হলো? আর এটার আমরা এটার যে উইডথটা আছে, এটার হাইটটাও আমাদের বাড়াতে হবে, কারণ একটু বেশি মানে ঠিক দেখা যাচ্ছে। এটা আমরা 0.5 করে দিই। ব্যাস। তারপরে আমাদের কি করতে হবে, আমি কিন্তু কপিও করতেছি আজকে, দেখতেছেন তো,
কন্ট্রোল বি চেপে কপি করে দেই। হ্যাঁ, তারপরে এটাকে আমরা রোটেট করে দেই। রোটেট করার সময় আমি বলতেছিলাম যে আপনারা 5 করে করার চেষ্টা করবেন, যেহেতু আমরা 90 করব, এই 90। ওকে, এরপর আমরা মুভ টুলে চলে যাই। এখন আমাদের এটা দরকার কি মিডলে নেওয়ার জন্য, আমাদের এটাকে পিভটটাকে এখন মিডলে নেওয়া দরকার পড়তেছে। সেক্ষেত্রে আমরা পিভটে চলে যাই, সেন্টার, বুঝছেন, সেন্টারে চলে আসছে। সে কিন্তু আমাদের টাস্কের সাথে এটা কাজে লাগিয়ে গেল। এটাতে হাইট আছে, হাইটটা আমরা এখন কমাই দিই। হাইট করে এটা কত হইলে হবে, মেবি 20 হইলে, সরি 20 হইলে হয়ে যাবে। ওয়ান ভিউ আরো তাহলে 19 করে দেই, 19। এরপরে কিবোর্ড কিন্তু আমাদের সরে গেছে। হ্যাঁ, এটা আমরা সেন্টারে নিয়ে আসবো আবার। এটাকে ওই আপনার এত মোটা তো আর হবে না, ঠিক হবে না, এই ক্ষেত্রে আমাদের টেকটা আরো কমাতে হবে। ঠিক আছে, আপনাদের লেন্থটা কমাতে হবে, লেন্থ এটা মাঝামাঝিতে থাকবে। লেন্থটা কমানোর পরে এরপরে আমরা এটাকে কি করব, কপি করে 3 করে দেব, দুইটা নিয়ে। দেখছেন ক্লিয়ার হয়ে গেছে প্রায় আমাদের। ফ্রন্ট ভিউ, এক্ষেত্রে আমাদের মাঝে মধ্যে কি ওয়্যার ফ্রেম মোড নিতে হবে সাইজটা ঠিক করার জন্য। এরপর আমাদের লেফট সাইডটা নিতে হবে, এটা তো মাঝামাঝি না, এটা একটু সামনের দিকে দিব। ভিতরের দিকে হলে তো আবার বসতে গেলে সমস্যা হবে, ভিতরের দিকে কি চলে যাবে। এটা কি ভাই F3 মারলে চলে আসে? হ্যাঁ হ্যাঁ, F3। এখন আমাদের এইখানে একটা কি অ্যারে করে একটাই ছিল না আয়ার, এটা অনেকভাবেই দেওয়া যায়। যদি আমরা এটাকে কপি করি, কন্ট্রোল বি না দিয়ে এবার কন্ট্রোল শিফট ধরে করি, এর আগে তো বি দিয়ে করছিলাম, শিফট ধরে করি, শিফট ধরে করলাম। শিফট ধরে করার পরে এটাকে আমরা 90 কি রোটেট করে দেই, 90 রোটেট করে দিলাম। এরপর আবার আমরা পিভটে চলে যাই, পিভটে যে সেন্টারে নিয়ে গেলাম পিভটটাকে। এরপর আমরা ডাব্লিউ চেপে মুভটা নিয়ে আসলাম, মুভটা নিয়ে আসার পরে একটু আপে দিই, আপে দেওয়ার পরে এটাকে আমরা এখন মডিফায়ারে যে কি লেন্থটা কমিয়ে দেই। হ্যাঁ, উইডথটাও কমিয়ে দিই। তারপর আমরা ফন্টে যাই, দেখি মাঝামাঝি আছে কিনা। হ্যাঁ, মাঝামাঝি আছে। এরপরে এটাকে আমরা শিফট ধরে, মুভ টুলই থাকবে, শিফট ধরে এটাকে কপি করে নিই, কপি করে নিয়ে শিফট ধরে আমরা ফন্টে যাই, আগে ফন্টে যেয়ে F3 চেপে আমরা ওয়্যার মোডটা নিয়ে আসি, ওয়্যার ফ্রেম মোডটা, তারপরে শিফট ধরে নিয়ে আসি, একদম মিডলে নিয়ে আসবো। এরপরে আমাদের বক্সটা হয়ে গেছে, দেখেন F3 চাপেন, দেখেন এখন এটার মাঝামাঝি একটা দিতে হয়, কারণ এটার সাপোর্টিং এর জন্য। এক্ষেত্রে আবার এটাকে আমরা কপি করি, কন্ট্রোল বি চাপ দেই, কপি হয়ে গেছে। কপি হওয়ার পরে এটাকে আমরা মাঝামাঝি নিয়ে আসি, এরপরে 90 রোটেট করে দিই। রোটেট করার পরে এটাকে আমরা কমায় দিলাম, এরপরে ডাক করে দিই। যখন আমরা পলিগনাল করব তখন আরো ডিটেল করব আমরা, এটা তো আমরা স্ট্যান্ডার্ড প্রিমিটিভে করতেছি। বুঝছেন, এটাকে আমরা ওভারঅল একটা কালার দিয়ে দিই সবগুলো মিলে। সাপোজ আমরা একটু কি কালার দিই, এই ইয়েলো না, কালারটা আমি দেখাচ্ছি। হয়ে গেছে, হয়ে গেছে আমাদের। কিন্তু এই ক্ষেত্রে আমার এখানে কি থিকটা ইটা ভালো দেখাচ্ছে না, এই জন্য আমাদের কি করতে হবে, এখানে একটা থিক দিলে বেটার, সুন্দর দেখাবে। হ্যাঁ, এই তো শিফট কপি করে নিলাম। এরপরে এটাকে আমরা আরেকটা কপি করি, কপি করে এটা আমরা রোটেট করি 90 ডিগ্রি।
এখানে কিন্তু 5 করে যাচ্ছে, এটা তো দেখছেন আমি ওইখানে স্ন্যাপ টুলটা ওপেন রাখছি এই জন্য। এটা আমি আলোচনা করছি আপনাদের আগে। লেফটে যাই আমরা, লেফটে গেলে মানে এখানে আপনারা পার্সপেক্টিভ ভিউ তো করবেন, কিন্তু আপনাদের যে সময় যেদিকে যাওয়া দরকার এই জন্য আপনার সুবিধার্থে লেফট ভিউ ফ্রন্ট ভিউ আপনারা চেপে চেপে নিয়ে আসবেন। হ্যাঁ, যদি শর্টকাট না পারেন আমি তো এইভাবে দেখাইছি, এখান থেকে আনা যাবে, এখান থেকে আনা যাবে, তারপরে বি চেপেও আনা যাবে। হ্যাঁ, এটা কিন্তু আপনাদেরকে আমি বলে দিচ্ছি, এই জন্যই এত সময় আপনাদেরকে আমি পিভট নিয়ে আলোচনা করছি। বুঝতে পারছেন আপনারা সবাই? পিভটটা ইম্পর্টেন্ট, পিভটটা ইম্পর্টেন্ট। আপনার এটা ইম্পর্টেন্ট। দেখছেন এখন ঠিক আছে না চেয়ার মতো? হ্যাঁ, আর আপনার কালারটা যেটাই করলাম, কালারটার অপশন এখানে আছে, এই যে এখানে কালার দেখছেন, সিলেক্ট করেন, ফুল সিলেক্ট করলাম আমরা, সবগুলাকে একসাথে কালার করব অবজেক্টে। দেখছেন এখানে কালার আছে, এই যে এখানে কালারটা আলাদা আলাদা পার্ট করে তো দেওয়া যাবে না? হ্যাঁ হ্যাঁ, আলাদাও দেওয়া যাবে। যদি আপনি এটাকে আলাদা করে দিতে চান তখন সেক্ষেত্রে এটাকে সিলেক্ট করে আপনারা এটা এবং সবুজটা একটু খ্যাত কালার হয়ে যায়, এরকম একটা কালার দিবেন, এটা করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে এখানে যে ভিউটা, এটাকে আপনার সুন্দর করার জন্য আপনাকে একটু সমান সমান করতে হবে, হ্যাঁ, বা একটু ভিতর দিকে নিয়ে দিতে হবে যাতে কিনা এই আমরা যে আর্টওয়ার্ক ভিউটা দেখি যেটা F3 দিয়ে আর কি, ওটা ম্যানুয়ালি কিভাবে যেতে হয়? সরি আবার বলতে হবে, আমি বুঝি নেই। আমরা F3 দিয়ে যে আর্টওয়ার্ক ভিউটা দেখি মানে পাথ টু পাথ ডিটেইল, হ্যাঁ হ্যাঁ, ওটা ম্যানুয়ালি কিভাবে? ম্যানুয়ালিতে যেতে চাচ্ছেন? ম্যানুয়ালি তো একটু ঝামেলা হয়ে যাবে। ম্যানুয়ালিতে আপনি F3 তেই যান, ওয়ারফ্রেমে, ওয়ারফ্রেমে এইখানে আছে, এই যে ওয়ারফ্রেম বুঝছেন, এখানে অপশন দেখছেন ওয়ারফ্রেম, আপনার পার্সপেক্টিভের পাশে এখানে আরেকটা অপশন আছে, সেখানে আপনার ওয়ারফ্রেম অপশনটা বুঝছেন। আপনি এইভাবে রাইট বাটন ক্লিক করলে চলে আসে না? না না, এটা লাইট বাটন না, এখানেই আপনি লেফট বাটনই চাপবেন, লেফট বাটনই এখানে চাপবেন, চাপ দেওয়ার পরে এই অপশনটা চলে আসবে। এরপরে আপনারা, আমরা তো রিয়েলিস্টিক ভিউতে দেখি, বুঝতে পারছেন? ঠিক আছে। আপনি যখন আপনি ম্যানুয়ালি যেতে চাপবেন তখন আপনি এখানে লেফট বাটনে চাপবেন, চাপলে দেখবেন এই অপশনটা আসছে, এই অপশনটা এখানে ওয়ারফ্রেম, বুঝতে পারছেন? ওকে। আর এখানে আমরা যেহেতু একদম ইজি হয়েছে F3 দেওয়া, এখানে যাওয়া এটা আপনারা ইচ্ছা করতে পারেন, সমস্যা নেই, আপনাদের সুবিধাতে যেটা সুবিধা হয় আর কি। আর যে কোনো সময় যে কোনো কিছু কোয়েরি দরকার পড়লে আমাকে বলবেন, আমি অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, সমস্যা নেই। এই তো আমরা একটা চেয়ার বানিয়ে ফেললাম। হ্যাঁ, এখানে আপনারা বলবেন ভাই একটা একটা একদম সোজা হয়ে গেছে, এটা একটু বাঁকা করে করা যায় না? এটা করা যায়, এটা আপনাদেরকে আমি সামনের ক্লাসে দেখিয়ে দিব যে কিভাবে এটা বাঁকা করা যায়। হ্যাঁ, ওকে, তাহলে হ্যাঁ, আপনাদের কি অ্যাসাইনমেন্ট থাকলো? এটা তো দেখছেন আপনারা নাকি? এটা আমি গ্রুপে দিয়ে দিব বা অ্যাক্টিভিটিসে দিয়ে দিব নাকি? টাস্কে অ্যাসাইনমেন্টে দিয়ে দিব। ওকে, আমরা তাহলে একটা চেয়ার বানাইলাম আজকে। হ্যাঁ, এটা আমি সেভ করা দেখাই দিচ্ছি আপনাদের, তো সেভের একটা অপশন আছে, আমি গত পর্বে দেখেছি এখানে যে সেভ অ্যাজ। হ্যাঁ, আমরা একটা চেয়ার বানাইছি তাই না? তাহলে আমরা 3 নাম্বার ক্লাসে বানাইছি একটা চেয়ার, তাহলে এখানে একটা চেয়ার লিখে সেভ দিয়ে দিই, সেভ হয়ে গেছে। এই দেখেন আমরা এটা কেটে দিলাম। স্যার আমরা এটা কি ভিডিও আকারে অথবা পিকচার আকারে সেভ করতে পারি? হ্যাঁ, পিকচার আকারে করতে পারি। আমি পিকচার আকারেও আজকে না করি, আমরা আপাতত ম্যাক্স আকারেই করি। হ্যাঁ, তারপর আমরা পিকচার আকারে আমি দেখাবো, সমস্যা নেই, কারণ এটা তো রেন্ডার করাই যাবে। হ্যাঁ, প্রথম আমরা এগুলো করি, এরপরে আমরা সবই করব, সমস্যা নেই। আপনাদের যে মনের ভিতরে যা আছে সবই আমরা করবো, সমস্যা নেই। হ্যাঁ, এই দেখছেন আমি আবার ওপেন করতেছি, যে সেভ দিলাম, এটা ঠিকঠাক মতো সেভ হইলো কিনা ফাইলটা। হ্যাঁ, চেয়ার, আপনারা একটু ওয়েট করেন, চেয়ারটা দেখুন চলে আসবে। এমন ভাবে সেভ করা যায় না, মানে সেভ করলে যে কোনো ভার্সন ওপেন হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো এক্সপোর্ট করতে হবে, আমাদের এক্সপোর্ট করতে হবে, FBX এ করতে হবে। হ্যাঁ, এই যে চলে আসছে। আমরা ওই অপশনটাও করবো ভাইয়া, ওই অপশনটা আমি আপনাদের দেখাবো কিভাবে করতে হবে। তো আপাতত আপনারা এইভাবে দেন আমাকে 3ds Max এর, হ্যাঁ, ফাইলটা দেন, বুঝছেন? এটাকে কিন্তু আমরা গ্রুপও করতে পারবো। ওকে, তাহলে আপনারা এটা করেন। হ্যাঁ, তাহলে চেয়ার করেন, ওই হাউসটা করেন,
আপনারা এটা স্যার আপনারা যদি কয়েকজনে মনে করেন যে আপনার 4-5টা করে চেয়ার টেবিল এরকম করে আমাকে দেন তাও সমস্যা নাই, যে যত দিবেন আমি তার কাজ তত দেখতে পারবো বুঝতে পারবো। হ্যাঁ, আমি বিশেষ করে কিন্তু সবারই একটা করে চেয়ার, একটা ওই হাউস, একটা করে হাউস থাকবে। হ্যাঁ, বা একটা টেবিল এটি আপনারা বানাবেন, চেয়ার আর হাউস বানাবেন, এটা আমাকে অ্যাসাইনমেন্ট দিতে হবে আপনাকে। হ্যাঁ, ওকে তাহলে আজকে হ্যাঁ, লেয়ারটা একটু স্যার আমাদের যে ভিডিওগুলো আপলোড করা হয় এগুলো কিন্তু একেবারে বোঝা যায় না, ক্লিয়ার বোঝা যায় না, একটু ঝাপসা ঝাপসা আসে। ও ক্লিয়ার হয় না না, না সেক্ষেত্রে তো আমি তো ক্লিয়ার দেখি, দেখ আমি দেখবো না আবার, বাট এটা তো আসলে আমার কিছু করার থাকে না, এই যে ওদের সফটওয়্যারে যেটা হয়। হ্যাঁ, তারপর আমি দেখবো না এখানে কোনো অপশন আছে কিনা এইচডি বা এইসব থেকে, যদি থাকে আমি হয়তো ওইটাই করার চেষ্টা করবো। হ্যাঁ, আর আমি কিন্তু নতুন এই মানে অনলাইনে এরকম ক্লাস করে মানে ম্যানুয়ালি নিচ্ছি, কিন্তু বাট এরকম কখনো করি নাই তো। হ্যাঁ ভাইয়া, ঠিক আছে। আর হ্যাঁ, কার কোনো ভাইয়া, কোশ্চেন আছে? হ্যাঁ বলেন। হ্যাঁ ভাই, আমার সফটওয়্যারটা কখন আপনি লিংকটা দিবেন একটু এখনই দিব, জানান। এখনই দিব আপনাকে মানে আমি ক্লাস মিটিংটা ইন করে নিয়ে আপনাকে আমি মেলটা করি, বুঝতে পারছেন? ঠিক আছে। আর আমি যদি কোনো প্রবলেম ফেস করে থাকি তাহলে আপনার সাথে মানে কমিউনিকেট করার কোনো ওয়ে একটু না, দেখান। আপনারা প্রবলেম ই করলে ফেস করলে আপনারা সব নোট করে রাখবেন, সবাই নোট করে রাখবেন, আমাকে ক্লাসে বলবেন। হ্যাঁ, কারণ বেসিক্যালি আমার ক্লাসটা আবার ঠিক আছে। আমি অ্যাকচুয়ালি একটা গেম কোম্পানি তো মানে আপনার কাজ করি তো, আমার অনেক কাজ থাকে, অনেক প্রেশার থাকে, অ্যানিমেশন করি 3D বা মডেলিং করি, এনভায়রনমেন্ট করতে হয়, অনেক ঝামেলা বুঝছেন, আবার ইউআই এর কাজ করতে হয়, একটু ব্যস্ত থাকি আমি ভাই। হ্যাঁ, এই জন্য আমি হয়তো বা সবসময় অ্যান্সার দিতে পারবো না, বাট ক্লাসে তো অবশ্যই দিতে পারবো, এটা আমার নির্ধারিত টাইম এই কাজের জন্য। ঠিক আছে ভাই। ভাই আমাকে কাইন্ডলি ইনস্টল করার ইয়াটা একটু দিয়ে দিন সাথে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে অবশ্যই আপনার আমি 15 দিব। হ্যাঁ, আমি 15টা এসে পাইছি, 16টা এখনো পাইনি। ওকে, হ্যাঁ ওকে, তাহলে ভাইয়েরা তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ। আপনারা তো বুঝছেন সবাই নাকি? জি জি। ওকে, তাহলে আল্লাহ হাফেজ। হ্যাঁ, আর ভালো থাকবেন, আর নেক্সট তো শনিবার। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম।